এমন অনেক দিন গেছে যে হচ্ছে আপনার কোনোদিন না খেয়েও থাকতে হয়েছে। সদরঘাটেও ছিলাম, যাত্রীরা যেখানে ওয়েট করে সেখানে ঘুমিয়েছিলাম। আমি বেশ কয়েকবার হচ্ছে সুইসাইডের জন্য অ্যাটেম্প্ট নেই। আমার ওই সময়টা না পেতাম তাহলে হয়তো আমি আজকের এই জায়গাটা আসতে পারতাম না। টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? 3 বেলা না খেয়ে 2 বেলা খেয়ে হলেও আমার যেই টাকাটা থাকতো এখন সেভিংস না করে আমি পুরোটাই ইনভেস্ট করেছি। ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার জীবন যুদ্ধটা শুরু হয়। আমি বেশ কয়েকবার হচ্ছে সুইসাইডের জন্য অ্যাটেম্প্ট নেই। হ্যাঁ, এটা কি মানে একদম শুরুর দিকে? শুরুতে বলতে ফ্যামিলি থেকে বের হয়ে আসার 10-12 দিন পরে তখন হচ্ছে আমি কয়েকবার সুইসাইডের জন্য অ্যাটেম্প্ট নেই। যাই হোক, ওইখান থেকে ফিরে আসতে পেরেছি। এরপরে হচ্ছে দেখা গেছে যে ফ্রেন্ডের বাসায় তো কিছুদিন ছিলাম। এরপরে আমি বাইরে বিভিন্ন জায়গায় ছিলাম। কিছুদিন কমলাপুর রেল স্টেশনেও ছিলাম। এরপরে সদরঘাটেও ছিলাম। সদরঘাটে যে আপনার যাত্রীরা যেখানে ওয়েট করে সেখানে ঘুমিয়েছিলাম। এরপরে বাইতুল মুকাররমের যে হচ্ছে আপনার ফ্লোর থাকে, একটা বড় একটা ফ্লোর আছে, সেখানেও ছিলাম। এমন অনেক দিন গেছে যে হচ্ছে আপনার কোনোদিন না খেয়েও থাকতে হয়েছে। কোনোদিন বেশিরভাগ সময় দেখা গেছে যে আমি একবেলা খেয়ে আমার দিন পার করতে হয়েছিল। লাইফের আসলে খুব একটা আপসেট বা ডার্ক টাইম বলা চলে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি ওই জায়গা থেকে যদি আমার ওই সময়টা না পেতাম তাহলে হয়তো আমি আজকের এই জায়গাটা আসতে পারতাম না। তাহলে অনেকেই তো আছেন যারা আসলে লাইফের এরকম ট্র্যাজেডি বা খারাপ সময় ভেঙে যায়, সুইসাইড করে অনেকে বা হারিয়ে যায়। সেই জায়গা থেকে উঠে আসাটা খুব চ্যালেঞ্জিং ছিল নিশ্চয়ই। কিভাবে আসলে টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? এরপর হচ্ছে আমি যখন আমার নতুন পেজটা ওপেন করি, এটা হচ্ছে নতুন পেজ ওপেন করার আগের সময়টা। নতুন পেজটা ওপেন করার পরে এরপর হচ্ছে মানুষের রেসপন্স ভালো পাচ্ছিলাম, সবাই রেসপন্স করছিল। আমার যত অর্ডার আসছিল সব অর্ডারে যে প্রফিটটা থাকতো সেই প্রফিটটা দিয়ে আমি হচ্ছে পুরোটা ইনভেস্ট করে ফেলতাম। কোনো রকম আমি ওইখান থেকে সেভিংস করতাম না। যেই টাকাটা আসতো আমি চাইলে তখন সেভিংস করতে পারতাম, বাট আমি করি নাই। যে আমার একটা জেদ ছিল যে আমি এই পেজটাকে যত বড় করতে পারি। তখন দেখা গেছে যে আমি 3 বেলা না খেয়ে 2 বেলা খেয়ে হলেও আমার যেই টাকাটা থাকতো সেটা দিয়ে আমি আমার পেজের অ্যাডের পেছনে খরচ করতাম, যাতে যত দ্রুত আমার পেজটাকে রান করা যায়, যত দ্রুত সবার কাছে পৌঁছানো যায়। তো এটা থেকেই আমার একটা ভালো পয়েন্ট ছিল যে আমি তখন সেভিংস করি না। আমি যদি তখন সেভিংস করতাম দেখা গেছে যে দ্রুত আমার পেজটা এত বড় হতো না। দেখা গেছে যে তখন হয়তো ওই সময়টা যদি কেউ আমাকে কপি করে ফেলতো তাহলে দেখা গেছে আমি পিছনে পড়ে যেতে পারতাম। বাট আমি আমার এন্ড থেকে সর্বোচ্চ ট্রাই করেছি যে এটা যত দ্রুত বড় করা যায়। আমার মনে হচ্ছে যে আমার যেই টার্নিং পয়েন্টটা ছিল যে আমি তখন সেভিংস না করে আমি পুরোটাই ইনভেস্ট করেছি। আমি একটু আমার নিজের জন্য কম করে হলো আমি পুরোটাই বিজনেসের জন্য করেছিলাম।